কে? ফারামের মুরগি, ফারামের মুরগি। 1 2 3 4 মিলন তুই গদিসার স্লোগানে উত্তাল সারা বাংলাদেশ ছাত্র জনতা। প্রিয় বন্ধুরা আমার, সারা বাংলাদেশ টানা ভারী বৃষ্টি বর্ষণে, জলবদ্ধতায় স্কুল কলেজ রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে। আপনারা দেখেছেন স্কুলের সামনে পানি 1 বুক পর্যন্ত। সেখানে আমার এই দেশের ছাত্ররা, আমার এই দেশের ছাত্ররা স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য গিয়ে তারা বই খাতা নিয়ে তারা পানিতে ডুবে গেছে। অনেক ছাত্র ছাত্রীরা তারা পানিতে পড়ে গেছে। আজকে এই সারা বাংলাদেশের এমন এই সমস্যাটা তো কেউ দেয়নি, এটা আল্লাহ তাআলাই দিয়েছে। এটা আল্লাহ তাআলার আসমানি একটা বালা, এটা তো কারো হাত নেই। 2টা দিনের জন্য যদি পরীক্ষা পিছিয়ে দেওয়া যেত তাহলে বাংলাদেশ সরকার এবং শিক্ষামন্ত্রীর কি এমন একটা গতি হতো? তারা শুধুমাত্র সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী এই শিক্ষার্থীদেরকে তারা ফারামের মুরগির সাথে তুলনা করেছেন। এই শিক্ষার্থীদের সাথে কটূক্তি করার কারণে বিগত সরকারও তারা স্বৈরাচার হিসেবে তারা পরিচিত হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, একটি বার্তা আপনাদের কাছে স্পষ্ট জানিয়ে দিতে চাই, ছাত্র এগুলো তো আমাদেরই সন্তান। এই সন্তানগুলোর দুঃখ কষ্ট বোঝার দায়িত্ব তো আমাদের। জনাব শিক্ষামন্ত্রী মিলন স্যারকে বলবো, আপনার কি সন্তান নেই? আপনার সন্তান আছে, আপনার সরকারি গাড়ি আছে, আপনি নইলে সরকারের গাড়ি দিয়ে হয়তো আপনি পরীক্ষার হলে আপনার সন্তানকে পাঠিয়ে দিতে পারেন। কিন্তু দিনমজুর, একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, একজন সাধারণ মানুষের সন্তান কিভাবে কলেজের, কিভাবে স্কুল, কিভাবে পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাবে? আপনি দেখেছেন সেই দিন সকাল থেকে টানা রাত পর্যন্ত গোটা দিন বৃষ্টি ছিল এবং জলাবদ্ধতায় গোটা বাংলাদেশ ভরা ছিল। এদিকে যখন গোটা বাংলাদেশ কান্না রোল পড়ে গেছে, এইদিকে শিক্ষামন্ত্রী তিনি বাংলাদেশের ছাত্রদেরকে ফারামের মুরগির সাথে তুলনা দিয়ে কটাক্ষ করেছে। আজকে সারা বাংলাদেশের ছাত্ররা তারা মাঠের মধ্যে নেমে একটাই স্লোগান দিয়েছেন যে এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। প্রিয় বন্ধুরা আমার, একটি কথা স্পষ্ট আপনাদেরকে জানিয়ে দেওয়া দরকার এবং বুঝানো দরকার, বিগত দিনের যতগুলো মানুষের কাছ থেকে এবং সরকারের কাছ থেকে বিগত দিনের যারা স্বৈরাচার, যারা কঠোর, তাদের কাছ থেকে আপনারা শিক্ষা নেন। আপনারা এই দিনগুলোকে ভুলে যাবেন না। মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দিয়েছে, আপনাকে চেয়ার দিয়েছে, আপনাকে পাওয়ার দিয়েছে ক্ষণিকের জন্য, এটা স্থায়ী নয়। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। এই ক্ষমতার মালিক পৃথিবীতে কেউ না, একজন আল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা আমার, এই পৃথিবীতে যারা স্বৈরাচারিত্ব করেছেন তারা কোনোদিন এই পৃথিবীতে টিকে নাই। পৃথিবীর মধ্যে সব থেকে বড় স্বৈরাচার শাসক ছিলেন জালিমদের মধ্যে 2 জন। একজনের নাম নমরুদ, আর একজনের নাম হচ্ছেন ফেরাউন। ও মুসলমান ভাইরা, নমরুদের নাম নিশানা আল্লাহ তাআলা মিশিয়ে দিয়েছেন, ফেরাউনের নাম নিশানা আল্লাহ তাআলা মিশিয়ে দিয়েছেন। তাদের দুনিয়াতে আর কোনো নাম নাই, তারা মাটির সাথে আল্লাহ তাআলা মিশিয়ে দিয়েছেন। সুতরাং অহংকারী তাকাব্বুরি করবেন না। অহংকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আল্লাহ তাআলা তাদেরকে পতন ঘটাইয়া দেন। বনি ইসরাইলের জামানায় একজন সুরুষী সুন্দর সুপুরুষ রাস্তা দিয়ে হাঁটে, নিজের চেহারা দেখি সুন্দর চামড়া দিয়েছেন, সুন্দর মুখ দিয়েছেন, সুন্দর চেহারা দিয়েছেন আল্লাহ। সুন্দর চেহারা দেখে আল্লাহর শুকরগুজার কয়বার করেছেন? লোকেরা তাকে প্রশ্ন করেছে, ও সুপুরুষ, আল্লাহ তোমাকে যে সুন্দর চেহারা দিয়েছেন এর জন্য তুমি খুশি না বেজার? ওই লোকটা অহংকার বেশে বলছিলেন, আমার চেহারার রূপ সৌন্দর্য দেখে তো আল্লাহ হতাশ খায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকটার সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে, অনেক লম্বা চড়া লোকটা খাটো হয়ে গেছে। তার মানে সেকেন্ডের ভিতরে আল্লাহ তাআলা তার পতন ঘটিয়ে দিয়েছেন। সুতরাং রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? অহংকার করবেন না, তাকাব্বুরি করবেন না, বাহাদুরি করবেন না। পৃথিবীতে বড় বড় শাসকদেরকে আল্লাহ তাআলা পানির নিচে ডুবাইয়া মাটিতে পানিতে ডুবাই মারছেন, কাউকে মশা দিয়ে মারছেন, কাউকে ছোট ছোট পাথর দিয়ে আল্লাহ তাআলা মেরেছেন, কাউকে আল্লাহ তাআলা আগুন দিয়ে মেরেছেন। দুনিয়াতে জালিমদের জায়গা
এই পৃথিবীতে হয় না এবং হবেও না। এই জন্য মনে রাখবেন, যারা দুঃশাসন করে, যারা জুলুম করে, যারা অবিচার করে, তাদের পতন অবশ্যই হবে এই আল্লাহর জমিনে। কারণ আল্লাহ তাআলা অহংকারীদেরকে পতন ঘটাবেন। এটা কাটি দিয়ে দে। এই পৃথিবীতে 500 বৎসর রাজত্ব করেছেন স্বৈরাচার ফেরাউন। তারা কত বড় অহংকারী ছিল। তার 500 বৎসর ক্ষমতা থাকা অবস্থায় একদিনের জন্য সর্দি হয় নাই, জ্বর হয় নাই, কাশি হয় নাই, অসুস্থতার লেশ তার শরীরের মধ্যে লাগে নাই। ও মুসলমান ভাইরা, দুনিয়াতে যারা সুখ শান্তি ভোগ বিলাস অতিরঞ্জিত হয়ে যায়, তারা আল্লাহকেও অনেক সময় ভুলে যায়। ফেরাউন নিজেকে মিশরের মধ্যে দাবি করেছেন, আল্লাহ বলে সাব্যস্ত করেছেন নিজেকে। মিশরের সব মানুষ ফেরাউনকে আল্লাহ বলে মেনে নিলেও একজন মিশরের একজন নারী তাকে মেনে নেয় নাই। তার নাম হচ্ছেন তার ঘরের বিবি আসিয়া। মিশরের একজন কাদের বুয়া ছিলেন, অর্থাৎ ফেরাউনের মেয়ের কাদের সেবা যত্ন করতেন। নাম ছিলেন মাশেতা। এই মাশেতা নামের আল্লাহর বান্দিটাও ভিতরে ভিতরে মুসা নবীর সাথে হাত মিলাইয়া কালেমা পড়ে ঈমান এনেছেন। মুসা নবীর কাছে যখন, ফেরাউনের কাছে যখন এই ঘটনা চলে গেল, মাশেতাকে তার প্রশাসন তাকে গ্রেফতার করে নিয়ে আসলো। জনগণের সামনে মহিলাটাকে ডাক দিয়ে বলেন, এই আল্লাহর বান্দি, তুমি আমার বাড়িতে কাজ করো, আমার চাকরানি করো, মিশরের সব মানুষ আমাকে আল্লাহ হিসেবে মেনে নেয়, তুমি আমাকে আল্লাহ কেন বলো না? আকাশের দিকে তাকিয়ে বলে, আমার রব হলেন একজন, তিনি আমার আল্লাহ। ইমানের শক্তি, ইমানের চেতনা দেখে ফেরাউন মন খারাপ হয়ে গেছে। ফেরাউন ঘোষণা দিয়ে দিল, এই মহিলাটাকে শরীরের মধ্যে প্রহার করো, আঘাত করো, কতক্ষণ, যতক্ষণ তার মুখ থেকে ফেরাউনকে আল্লাহ বলে ডাক দিবে না। ফেরাউনের দায়িত্বশীল তার গোলামেরা, তার সাদা সন্ত্রাসীরা যখন ওই মহিলার শরীরের মধ্যে আঘাত শুরু করে দিল, যত আঘাত করে, যত ব্যাঘাত, যত আঘাত করে, তত ইমানের শক্তি আল্লাহ তাআলা মহিলার ভিতর থেকে আসে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মিশরের একজন সাপুরিয়া বুদ্ধি দিল, স্যার আমাকে ছেড়ে দেন, আমি আমার বিষাক্ত সাপ দিয়ে আমি এই নারীকে কিভাবে দুর্বল করা যায় এবং তার মুখ থেকে আপনাকে আল্লাহ বলে কিভাবে ডাকানো যায়, আমাকে ছেড়ে দেন। ফেরাউন বলল, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। বিষধর সাপ নিয়ে ওই মহিলার সামনে নিয়ে যায় বলছেন, এই মহিলা, তুমি যেই রবকে তুমি আল্লাহ মানো, সেই আল্লাহ তোমাকে এখন বাঁচাইতে পারবে না। দেখো আমার সামনে বড় বড় বিষাক্ত আমার পোষানি সাপ, এই সাপগুলো তোমাকে দংশন করবে, তুমি এখন বিশেষ যন্ত্রণায় ছটফট করে মারা যাবে। তার আগে তুমি এই মিশরের বর্তমান যিনি ফেরাউন তাকে আল্লাহ বলো। বলে, না না, আমি সাপের কামড়ের বিশেষ যন্ত্রণা ভুগে মারা যাব, তবু আমি মিশরের এই ফেরাউন জালিমকে আল্লাহ বলে ডাকবো না। সাপগুলো যখন ছেড়ে দিল, ওই মহিলাকে সবল দেওয়ার জন্য সবগুলো ফনা তুলে আল্লাহর বান্দিকে সবল মারতে যায়। আল্লাহর বান্দির মুখ থেকে আওয়াজ আসে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আওয়াজ যখন আসে, ওই মিশরের সাপুরিয়ারা বলেন, আমার সাপ অটোমেটিক দুর্বল হয়ে যায়। একবার ছেড়ে দেয়, আবার ঘুরে আসে, দ্বিতীয়বার ছেড়ে দেয়, আবার ঘুরে আসে, তৃতীয়বার ছেড়ে দেয়, আবার ঘুরে আসে, চতুর্থবার ওই সাপুরিয়াকে উল্টা সবল মেরে দংশন করে মেরে দিয়ে বলে, আমি ওই মহিলাকে সবল মারতে পারলাম না, কারণ মহিলার শরীরের ভিতর থেকে আল্লাহর কালেমার গন্ধ পাইছি। আমার ভাইজান, আমার বন্ধুগণ, ফেরাউন চিন্তা করলো সোজা আঙ্গুলে ঘি উঠবে না। এই মহিলার কোনো সন্তান আসেনি? কয়, হ্যাঁ আছে, 2 সন্তান। এক সন্তানের বয়স হলো 6 মাস, আর এক সন্তানের বয়স হলো মাত্র 3 বছর। 2 সন্তানকে ফেরাউন ধরে নিয়ে আসলেন। কবুতর যেমন ধরে রাখে কোরবানির সময়, ঠিক ওই রকম ভাবে ফেরাউন ওই মহিলার সামনে 2 সন্তানকে ধরে বলছে, এই মহিলা,
এখনো সুযোগ আছে, তোমার বড় সন্তানের গলার মধ্যে আমি তরবারি লাগাই দিলাম, তুমি আমাকে একবার রব হিসাবে স্বীকার করো, নইলে তোমার বড় সন্তানকে এক্ষণে মেরে ফেলবো। বড় সন্তান ডাক দিয়ে বলে, মা এতক্ষণ পর্যন্ত তুমি ইমানের সাথে বলিয়ান হয়ে, তুমি ইমানের চেতনায় বলিয়ান হয়ে তুমি আল্লাহকে আল্লাহ বলে ডেকেছো, তুমি মিশরের এই জালিম শাসক ফেরাউনকে আল্লাহ বলো না। সেকেন্ডের ভিতরে মায়ের সামনে সন্তানের গলাটা আলাদা করে দিল, মুরগির মতো ছটফট করে মারা গেল মায়ের সামনে। মায়ের কলিজাটা ফেটে যায়, তবুও তার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এরপর ইমানের শক্তির বলে বলিয়ান হয়ে মহিলাটা ওই ফিরাউনকে আল্লাহ বলে ডাক দেয় নাই। ছোট শিশুর সন্তানটাকে বুকের মধ্যে, ওই মহিলার বুকের মধ্যে চিৎ করে শোয়াই দিয়া বলে, মহিলারে তুমি কত বড় নিষ্ঠুর মা, তোমার সামনে 3 বছরের বাচ্চাটাকে মেরে ফেললাম, তুমি এই শিশু বাচ্চাটাকে হারাইও না, তুমি একবার তুমি আমাকে আল্লাহ বলো, যদি না বলো তাহলে তোমার বুকের মধ্যে তোমার সন্তানকে আমি কোরবানি দেব। মহিলাটা এখন কি বলবেন, হঠাৎ করে 6 মাসের শিশু বাচ্চাটার কণ্ঠ থেকে আওয়াজ আসতেছে, মা এতক্ষণ পর্যন্ত তুমি ইমানের বলে বলিয়ান হয়ে এক আল্লাহর উপর বিশ্বাসী ছিলা, ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার করনি। মা আর কিছুক্ষণ তুমি ইমানের শক্তিতে হয়ে থাকো, আমার বড় ভাইকে একটু আগে এই জালিম শাসক মেরে ফেলেছে, আমি দেখতেছি মা, আমার ভাই জান্নাতের বাগান থেকে আমি ছোট ভাইকে ডাকতেছে খেলার জন্য, আমি বুঝেছি আর আমাকে জান্নাতে যাওয়ার জন্য বাধা দিও না মা, ফেরাউন আমাকে মেরে ফেলুক, তবুও আমি মরে যাব, শহীদ হব, তবুও তোমার মুখ থেকে তুমি ফেরাউনকে আল্লাহ বলে ডাকিও না। চোখের সামনে 6 মাসের শিশু দুধের বাচ্চাকে হত্যা করে ফেললো, মারার পরে ফেরাউন ক্ষান্ত হয় নাই, ওই রক্ত মাখা তরবারি দিয়ে কাজের বুয়া মহিলার গলার মধ্যে লাগিয়ে বলে, মহিলা রে চোখের সামনে তোমার 2 সন্তান চলে গেল, এখন তোমার গলার মধ্যে তরবারি লেগে গেছে, এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি আমাকে আল্লাহ বলবা না। মহিলা ডাক দিয়া বলে, এতক্ষণ আমার সন্তানের মুখে শুনে মনে করেছি এটা মনে হয় আবুল তাবুল বলতেছে, ফেরাউন রে এখন আমিও তো দেখতেছি আমার 2 সন্তান আল্লাহর জান্নাত থেকে আমি মাকে ডাকতেছে, মা আর দেরি করিও না, ফেরাউনকে আল্লাহ বলার দরকার নাই, এক আল্লাহর বিশ্বাসী হয়ে ইমানের বলে বলিয়ান হয়ে শহীদ হয়ে তুমি কবরে আসো মা, তুমি মরতে দেরি মা, আমরা 3 মায় বেটা আল্লাহর জান্নাতের বাগানে খেলাধুলা করতে